রাশেদ, নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা দেখেন কিনা, এবং এই সাম্প্রতিক সময়ে যেটি হলো শাহবাগে, যে প্রক্রিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধ হলো, সেই বিষয়গুলো নিয়ে আপনার মন্তব্য শুনতে চাই। ধন্যবাদ। শুরুতে দুঃখ প্রকাশ করছি যে একটু লেট করে ফেলিয়েছি। ঢাকা শহর হতেই পারে। জি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই চমৎকার আলোচনা করেছেন। আমার পরে হয়তো ভাই বক্তব্য রাখবেন। তো আমি নির্বাচন নিয়ে ভাইয়ের সাথে একমত যে একটি গোষ্ঠী কিন্তু বাংলাদেশে তৈরি হয়েছে যারা যে কোনো ইস্যুতে আন্দোলন শুরু করা। আমার কাছে আসলে সংশয়ের জায়গাটা বিশেষ করে যেখানে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে 144 ধারা এবং ডিএমপির পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুধুমাত্র এনসিপির নেতা হওয়ার কারণে সেখানে তাদেরকে আন্দোলন করতে দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। দেখেন, তার ঠিক আগের দিন যেদিন ডামি রাষ্ট্রপতি শেখ হাসিনার 1 নম্বর দশর আব্দুল হামিদ পালিয়ে গেল, আমাদের যুব সংগঠন তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করার জন্য গিয়েছিল। আমি সেখানে নিজে ছিলাম। পুলিশ আমাদেরকে যেতে দিল না। একই কথা বললো সচিবালয়, যমুনা, এইসব এরিয়াতে 144 ধারা, আমরা যেতে পারলাম না। কিন্তু তার পরের দিন ঠিকই হাসনাত আব্দুল্লাহ আহ্বান করলো, তিনি গিয়ে বসে পড়লেন, এনসিপির নেতারা বসে পড়লেন, অন্যান্য রাজনৈতিক দলগুলোকে ডাকলেন, সবাই বেশ আরামসে সেখানে গিয়ে বসে পড়লো। তো আমার প্রশ্ন হলো, আইন কি আমার জন্য একরকম আর এনসিপির জন্য ভিন্ন রকম? তাহলে আপনি কিভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করবেন? আপনি কিভাবে জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবেন? আপনি তো সেটা ব্রোকন করে ফেলেছেন। আপনি কারোর সাথে স্বজন প্রীতিমূলক আচরণ করছেন আর কারোর সাথে আপনি বিমাতাসুলভ আচরণ করছেন। অর্থাৎ এই সরকার আইনের শাসন যে খুব বেশি প্রতিষ্ঠা করতে পারবে সেটি আমার কাছে মনে হয় না। যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনটা সেখান থেকে শুরু হয়েছে, এরপরে বিএনপি বা অন্যান্য দল যারা নির্বাচন চায় তারাও যমুনা ঘেরাও করবে। যমুনা ঘেরাও করার পথ তো এনসিপি দেখিয়ে দিয়েছে। এনসিপিকে মানুষ কি বলে যে সরকারের সাথে সংশ্লিষ্ট একটা পার্টি। তো ওই পার্টির লোকজন যখন আন্দোলনটা করে বাকিরা তো সুযোগটা পেয়ে যায়। তো সেই জায়গা থেকে আমার সংশয়ের জায়গাটা আছে যে নির্বাচন নিয়ে হয়তো নির্বাচন থামানোর জন্য এই ধরনের নানান গোষ্ঠীকে সরকার নামিয়ে দিতে পারে। আমি সাহেবের কথা নিয়ে কিছু উত্তর দিই। দেখেন, তিনি যেটি বললেন যে সব রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে যদি এই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ তো হয়নি, এটা একটা ভুল মেসেজ যাচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। দেখেন, আমি একটা জিনিস ক্লিয়ার করি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলে আওয়ামী লীগের কেউ বিদেশে যেতে পারতো না, তাদের সম্পদ বাজেয়াপ্ত হতো, একই সাথে তাদের পাসপোর্ট কিন্তু বাতিল করা হতো, এরকম নানান ধরনের, বা ওই দলে কেউ অন্তর্ভুক্ত হতে পারতো না। এখন নামে মাত্র আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যেটি উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকের পরে কিন্তু একই কথা বলা হয়েছিল যে বিচারের পূর্বে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। তো যাই হোক, সাহেব যেটি বললো যে সব রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে এটা হলে ভালো হতো, কিন্তু দলগুলো তো আওয়ামী লীগকে নিষিদ্ধ চাচ্ছিল না। আমি তার কাছেই ফিরে যাই, সেই না চাওয়ার মাপকাঠি কি? জাতীয় সংলাপ, প্রধান উপদেষ্টা সকল দলকে ডাকবেন, ওই যে বলেছে না, কে কি চায় আমরা দেখতে চাই, কে কি চায় না দেখতে চাই। তো আপনি দেখলেন না কেন? সেই সুযোগটা আপনি কেন দিলেন না? কারণটা